হিয়ার মাঝে লুকিয়েছিলে। ৪৫ বছর বয়সে মেয়ের সঙ্গেই বিয়ে পাশ করলেন মা। এবার লক্ষ্য এর সঙ্গে চাকরিও। আর এই ফলাফলের মধ্যে দিয়েই উত্তর ২৪ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দেব প্রমাণ করে দিলেন পড়াশোনার হয় না কোনো বয়স। জীবনের নানা বাধা পেরিয়ে ৪৫ বছর বয়সে মেয়ের সঙ্গে একসঙ্গে স্নাতক হলেন তিনিও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপনে বিএ পাশ করেছেন মা মেয়ে। ৯৬ সালে মাধ্যমিক দেওয়ার পরে রেজাল্ট বেরোনোর ২২ দিন পরেই আমার বিয়ে হয়ে যায়। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর ২২ দিন পরে আমার বিয়ে হয়ে যায়। তখন অঙ্কে ব্যাক ছিল। তারপরে তো বিয়ে, সংসার, ২ মেয়ে বড় করতে করতেই অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। তারপরে আবার যখন ছোট মেয়ে পড়াশোনা করছে, ছোট মেয়েও এরকম 9-এ, তখনও বলছিল যে মা আবার শুরু করো পড়াশোনাটা। উৎকর্ষ বাংলা থেকে সরকারি যে স্কিলগুলো শেখানো হচ্ছিল, বিউটিশিয়ান, নার্সিং, আমি বিউটিশিয়ানটা তো এখন ঘরে ঘরে, তার জন্য আমি নার্সিংটা শেখার জন্য গিয়েছিলাম। সেখানে আমার মাধ্যমিক সার্টিফিকেট নেই বলে হলো না। সেই দিনই গিয়ে আমি আবার রবীন্দ্রমুক্ততে ভর্তি হয়ে আসলাম। প্রকাশিত ফলাফলে সঙ্গীতা পেয়েছেন ৭৫% নম্বর, মেয়ে সহেলি দে পেয়েছেন ৮০%। সঙ্গীতার পড়াশোনার লড়াই শুরু বহু বছর আগে। ১৯৯৬ সালে মাধ্যমিকে বসে গণিতে অকৃতকার্য হওয়ার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। এরই মধ্যে বিয়ে, সংসার, সন্তান, ফলে থমকে যায় পড়াশোনা। কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি এই মা। অবশেষে ২০১৯ সালে ফের মাধ্যমিক দেন রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে। তারপর উচ্চ মাধ্যমিকেও সফল হন মেয়ে সহেলির সঙ্গেই। ২০২২ সালে মা মেয়ে একসঙ্গে ভর্তি হন মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে। ৩ বছরের টানা পরিশ্রম শেষে সাফল্যের সঙ্গেই স্নাতক হলেন দুজনে। একদম পড়াশোনার জন্য কোনো বয়স প্রয়োজন হয় না। আমি কেন, আমার থেকে এর থেকে অনেক বয়সেও এখন আমি, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ, দেখতে পাই যে এর থেকে অনেক বয়সীও কেউ কারোর ইচ্ছে পূরণ হয়নি, তারা আবার নতুন করে শুরু করেছেন। তার জন্যে আমি বলবো যে কারো যদি ইচ্ছে থাকে তাহলে সে আবার শুরু করতে পারে। ইচ্ছের সাথে চেষ্টা, এমনকি হার্ডওয়ার্ক, আর অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা ভীষণভাবে প্রয়োজন। কিন্তু সেই প্রথম দিকে আমার হাজব্যান্ড কিন্তু সাপোর্টিভ ছিলেন না। এখনও হয়তো উনি সাপোর্ট করেন, প্রথম দিকে আমার মেয়েরাই আর কি আমার পেছনে ভীষণভাবে সাপোর্ট করেছে। এমনকি আমার বড় মেয়ে এখনও পর্যন্ত বলে যে মা আমি তো জব করছি, তুমি তোমার চালিয়ে যাও। তবে এই পথ ততটাও সহজ ছিল না। প্রথম অবস্থায় সঙ্গীতা দেবীর এই সিদ্ধান্তে রাজি ছিলেন না স্বামী। তবে মেয়েদের জেদেই এক প্রকার মায়ের এই উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে বলেই জানা গিয়েছে। সংসারের দায়িত্ব সামলেই কলেজের ক্লাসে হাজির হতেন সঙ্গীতা। মেয়ে সহেলিও যেন মায়ের সঙ্গে একেবারে সহপাঠী সুলভ আচরণেই কলেজের ক্লাস করেছেন। বন্ধু বান্ধবরাও মায়ের সঙ্গে একেবারে স্বাভাবিকভাবেই মিশতেন। সঙ্গীতা দেবী জানান, ১৯৯৬ সালে মাধ্যমিক, তারপর বিয়ে হয়ে যাওয়ার কারণেই বন্ধ হয়ে যায় পড়াশোনা। সংসার পরবর্তীতে ২ মেয়েকে নিয়ে চলে জীবন। এরপর ছোট মেয়ের সঙ্গেই একেবারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজ। এমনকি স্কুলে থাকার সময় স্কুল ড্রেস ব্যাগে করে নিয়ে গিয়ে পরে স্কুলে ঢুকতেন বলেও জানান তিনি। মেয়ের সঙ্গেই উচ্চ মাধ্যমিক দেওয়া বেলঘরিয়া মহাকালী গার্লস হাই স্কুল থেকে। আর বাদবাকি ইংলিশ, আর্টস সব মা পড়িয়েছে। আর 9-এ তারপর থেকে তো আস্তে আস্তে মায়েরও পড়াশোনার দিকে ঝোঁক। আর সবসময় আমরা পড়তে বসতাম, আমাদের সাথে বই নিয়ে বসে থাকতো। আমাদের পড়া মানে কখনো আমাদের আলাদা করে ওরকমভাবে আমি পড়া মুখস্থ করে পড়িনি। মা যেভাবে বুঝিয়ে এত সুন্দরভাবে পড়িয়ে দিত যে ওইটাই মনে থেকে যেত। তখনই আমরা বলতাম যে তাহলে তুমি এবার করছো না কেন, এখন তো অনেক বড় আমরা, কেউ তো আর ওরকম ছোটো না যে ওরকমভাবে সামলাতে হবে। তারপর কলেজ আমাদের একদম একসাথে, মানে একসাথে ভর্তি হওয়া, একসাথে 3টে বছর কলেজ করা। একদম না, আমার মার সাথে আমার কোনোদিনও কম্পিটিশন ছিল না। দিদি তো আমার দিদি, মানে দিদি আমার দ্বিতীয় মা। ওর সাপোর্ট সবসময় দিও সব কিছুতে, আমার মার সব কিছু। মা সঙ্গীতা দে ও ছোট মেয়ে সহেলি দের পড়াশোনার এই যাত্রাপথে বড় মেয়েরও অবদান অনেকটাই বলে জানালেন দুজনে। বর্তমানে কর্মরত দিদি তবুও ছোট বোনের পাশাপাশি মাকে সব রকম ভাবে সাহায্য করেন নিজেদের ইচ্ছা পূরণের জন্য। সঙ্গীতা দেবের স্বামী স্বপন দে পেশায় গাড়ি চালক। তিনিও এখন বর্তমানে স্ত্রী ও মেয়ের এই সাফল্যে খুশি।
আমি যেইভাবে যতটা করার ততটাই করেছি, যাওয়া আসা, দিয়ে আসা, নিয়ে আসা, বা ওর ইচ্ছা যতটা আছে পূরণ করার, যদি চেষ্টায় আমি ক্ষমতায় পারিতে করে যাক, এইভাবেই চলেছে। হ্যাঁ, সে তো প্রথম স্টেপে ভেবেছিলাম যে এখন আবার গেলে লোকে কি বলবে না বলবে, এইসব তার ভাবনা হয় প্রথম। মেয়েরা তো দুজনে একদম কম দম, সবসময়ের জন্য দু মেয়ের পুরোই সাপোর্ট। আমি সময় দিতে পারি না, থাকি না বাড়িতে, খুবই ভালো লাগছে। এখন সঙ্গীতা ও সহেলি মা মেয়ের লক্ষ্য MA পাশ করা। পাশাপাশি মা সঙ্গীতা চান এই বিষয়ের উপরই কোনো চাকরি করতে। এখন তারও চেষ্টা চালাচ্ছেন বছর 45-এর এই সফল ছাত্রী। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।